আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি টমেটোর টক বা খাট্টা যেটাই বলেন রান্না করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজা। এই তো এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি হবে টমেটো নিয়েছি। আর টমেটোগুলি এরকম লাল লাল দেখে নেবেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। টমেটোগুলি খুব ভালো করে ধুয়ে আমি এই যে এভাবে করে কেটে নিয়েছি, 4 টুকরা করে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 8 কাপ পানি, আর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এই টমেটোর খাট্টা থাকলে আপনার আর কিছু প্রয়োজনই হবে না। আপনি টমেটোর খাট্টা দিয়ে পেট ভরে 1 প্লেট ভাত খেতে পারবেন। এখন দিয়ে দেব আমি হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই টমেটোর খাট্টা যে কী মজা, আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন সব একসাথে নেড়ে দেব। এই খাট্টাটা অনেকক্ষণ জাল করে নিতে হবে। এখন শীতের সিজন, প্রচুর টমেটো পাওয়া যায় বাজারে, দামও খুব কম। আপনারা চাইলে বেশি করে এনে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, আর যখনই ইচ্ছে হবে এরকম টক বা খাট্টা রান্না করে খেতে পারবেন। সামনে রোজা আসছে, সারাদিন রোজা রাখার পরে আমাদের মুখটা কেমন হয়ে যায়, তখন যদি আমরা এই টকটা রান্না করে ভাত খাই, খুব ভালো লাগবে আমাদের কাছে, খেতেও খুব মজা লাগবে। খাট্টাটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি খাট্টাটা যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয় জাল করে নেব, আর মাঝে মাঝে নেড়ে দেব। আর আপনার যতটুকু প্রয়োজন, আপনি চাইলে পাতলা করে রান্না করতে পারেন, চাইলে একটু ঘন করে রান্না করতে পারেন। তা আমি একটু ঘন করে রান্না করব, বেশি পাতলা করব না। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি ডাল ঘুটনি নিয়ে খাট্টাটা ঘুটে নেব। খুব ভালো করে ঘুটে নিতে হবে। এই তো ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিয়েছি। ডাল ঘুটনিটা আমার ঘোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 7-8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতার কোনো পরিমাণ নেই, আপনারা যত বেশি দিবেন তত খেতে মজা হবে। আর নিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি, 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এটা আমি বাগারের সময় আমার কাজে লাগবে, খাটাটা যখন আমি বাগার দেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা, দিয়ে নেড়ে দেব। এখন আমি খাট্টাটা বাগার দেব। এই বাগারের উপরে নির্ভর করে খাট্টাটা কত মজা হবে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে। আমি এই পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি খাট্টার মধ্যে ঢেলে দেব। এখন আমি জাস্ট একটা বলক দিব, কারণ বেশি বলক দিলে এই খাট্টার বাগারের যে গ্রানটা নষ্ট হয়ে যায়। এর জন্য একটা বলক দিয়ে আমি নামিয়ে ফেলব।
লবণ টবণ সব ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। এখন জাস্ট একটা বলক আসলেই আমি খাট্টাটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা হয়েছে। তো খাট্টাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটি কাচের পালায় বেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ চামচের মতো বোম্বাই মরিচ কুচি। এতে করে আমরা যখন খাট্টা দিয়ে খাবো ভাত, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও খুব মজা হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার খাট্টা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।